জি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু নিশ্চিত করবেন কেউ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি জি জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, আহ মাশাআল্লাহ 11 জন উপস্থিত আছেন এই মুহূর্তে। আমরা তাহলে আরম্ভ করছি। আজকে আমরা সূরা বাকারার, যদিও গত ক্লাসে 174 এবং 175 নাম্বার আয়াত আমরা পড়েছিলাম, কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে যে দুটি আয়াত আছে বাকি এই রুকুতে, সেই দুটি আয়াত ছোট, তাই আমরা পূর্বের ক্লাসের যে আয়াত দুটি পড়েছিলাম সেই দুটিও আজকে রিভাইজ করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি সূরা বাকারার 174 নম্বর আয়াত থেকে। আমরা আজকে ইনশাল্লাহ 174, 175 এবং এর পরের দুটি আয়াত 176 এবং 77 পর্যন্ত পড়বো। আমরা আরম্ভ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله، فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه، إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم. আচ্ছা, 174 এবং 175 নম্বর আয়াত তিলাওয়াত করা হলো। যদিও আমরা এই দুটি আয়াত গত ক্লাসে পড়েছিলাম, আজকে পুনরায় রিভাইজ করা হচ্ছে। 174 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা। ইন্নামা শুধুই অথবা কেবল, হাররামা সে হারাম করেছে বা তিনি হারাম করেছেন, আলা, আলা শব্দের শাব্দিক অর্থ হলো উপরে বা পরে। তো এখানে হবে উপরে আলা, কুম, কুম মানে তোমাদের। তো এখানে বলা হচ্ছে যে আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের উপরে বা তোমাদের জন্য কি, আল মাইতাতা। আল মাইতাতা শব্দের শাব্দিক অর্থ হলো মৃত। ওয়া এবং আদ্দামা, আদ্দামা শব্দের অর্থ হলো রক্ত। এরপরে পুনরায় ওয়া এবং লাহমা, লাহমা শব্দের শাব্দিক অর্থ হলো মাংস বা গোশত। আল খিনজির, খিনজির হলো শূকর। আচ্ছা, বাংলাটাও আমি বের করে রাখি যাতে আপনারা যারা বাংলা ফলো করতে চাচ্ছেন তারাও দেখতে পারেন এখান থেকে। আচ্ছা, লাহমা শব্দের শাব্দিক অর্থ হলো মাংস, আল খিনজির শূকর। এরপরে আছে ওয়া এবং মা। মা শব্দের দুটি অর্থ হয়, একটি হলো যা আর একটি হলো না। তো এখানে হবে যা। ওয়া এবং মা যা উহিল্লা। উহিল্লা অর্থ নাম নেওয়া হয়েছে। উহিল্লা শব্দের শাব্দিক অর্থ হলো নাম নেওয়া হয়েছে। বে, বে শাব্দিক অর্থ হলো সাথে। হি তার, লে জন্য, গায়ের অর্থ হলো ভিন্ন বা ছাড়া, আল্লাহে আল্লাহ। তো উহিল্লা বে, উহিল্লা বিহি, বিহি মানে তার সাথে, লে গায়রিল্লাহ আল্লাহ ভিন্ন,
অন্য কিছুর জন্য। ফা, এই যে শুধু ফা, এর শাব্দিক অর্থ হলো অতএব। মান, মান অর্থ হলো যে বা যা, তো এখানে হবে যে। ইস্তুররা, ইস্তুররা বাধ্য হয়েছে বা নিরুপায় হয়েছে। গায়রা, গায়রা শব্দের শাব্দিক অর্থ হলো ভিন্ন বা ছাড়া, সে ছাড়া। বাগিন, বাগিন শব্দের শাব্দিক অর্থ গত ক্লাসে আমরা পড়েছিলাম অবাধ্যতা বা আম, বিরোধিতা করা বা অবাধ্যতা করা, অর্থাৎ যে অবাধ্যতাকারী এখানে হলো ইসমে ফাইল। তো এর অর্থ হবে বাগিন, যে অবাধ্যতা করে বা অবাধ্যতাকারী। অবাধ্য, অবাধ্য বললেও হয় বাংলাতে, অবাধ্য শব্দের অর্থ যে অবাধ্যতা করে। এরপরে পুনরায় এসেছে ওয়া এবং লা, না। আদিন, আদিন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, যে সীমা লঙ্ঘন করে বা সীমা লঙ্ঘনকারী। ফা, অতএব। লা, নয়। ইসমা, গুনাহ বা পাপ। আলা, উপরে। হি, তার বা সে, অর্থ আলাইহে, তার উপরে কোনো গুনাহ হবে না বা পাপ হবে না। ইন্না, ইন্না শব্দের শাব্দিক অর্থ হলো নিশ্চয়। আল্লাহু, আল্লাহ, আল্লাহ। গাফুরুন, গাফুর অতীব ক্ষমাশীল, অতীব ক্ষমাশীল। রহিম, পরম দয়ালু বা পরম দয়াময়। বাংলাটা যারা ফলো করতে চান এখানে আছে, আমি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো পুরো আয়াতটা আমরা আরেকবার পড়ছি। ইন্নামা, এবার বাংলাটার দিকে আমি যাই। ইন্নামা নিশ্চয়, বা কেবল। হাররামা, তিনি হারাম করেছেন বা তিনি নিষিদ্ধ করেছেন। আলাইকুম, তোমাদের জন্য। আল মাইতাতা, মৃত, অর্থাৎ মৃত প্রাণী হোক বা যে কোনো মৃত উম, জন্তু হোক, সেগুলো মৃত প্রাণী এখানে করা হয়েছে বাংলা অর্থ। তো মৃত প্রাণী, ওয়াদ্দামা এবং রক্ত, ওয়া এবং আদ্দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির, ওয়া এবং লাহমাল খিনজির শুকরের মাংস। এরপরে বলা হয়েছে ওয়া মা উহিল্লা, এবং যার উপর। ওয়া এবং মা, যা। উহিল্লা, নাম নেওয়া হয়েছে। বিহি, যার জন্য বা তার জন্য। বিহি, লে গায়রিল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কিছুর, অর্থাৎ যা জবাই করার সময় অন্য কিছুর নাম নেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে যে ফামান, অতএব যে, তবে যে বা অতএব যে। ইস্তুররা, বাধ্য হয়েছে বা নিরুপায় হয়েছে বা অপারগ হয়েছে। গাইরা, নয়। বাগিন, অবাধ্য বা অবাধ্যতাকারী। ওয়া এবং লা, নয়। আদিন, সীমা লঙ্ঘনকারী। ফা, অতএব। লা, না। ইসমা, কোনো গুনাহ বা পাপ। আলাইহে, তার জন্য, অর্থাৎ যে অবাধ্যতা, অবাধ্য নয় এবং সীমা লঙ্ঘনকারী নয়, সে যদি নিরুপায় হয়ে এগুলোর কোনোটা ভক্ষণ করে বা গ্রহণ করে, তাহলে তার জন্য কোনো, ফালা ইসমা আলাইহে, তার জন্য কোনো পাপ হবে না বা গুনাহ হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। গফুরুন, অতীব ক্ষমাশীল। আর রহিম, রহিমুন, এখানে আছে রহিমুন, রহিম অতীব দয়ালু বা পরম দয়ালু। আচ্ছা, পরের আয়াত আমরা ইতিমধ্যে তিলাওয়াত করেছি। এখানে বলছেন আল্লাহ তাআলা, ইন্না, নিশ্চয়। আল্লাযিনা, যারা বা তারা। ইয়াকতুমুনা, ইয়াকতুমুনা তারা গোপন করে। ইয়াকতুমুনা এটি বহুবচনের সিগা, যার অর্থ হলো তারা গোপন করে। ইয়াকতুমু হলো এক বচন আর ইয়াকতুমুনা হলো বহু বচন। তো তারা গোপন করে। মা, যা। আনজালা, তিনি অবতীর্ণ করেছেন। আল্লাহু, আল্লাহ, অর্থাৎ যা আল্লাহ অবতীর্ণ করেছেন তা তারা গোপন করে। মিনাল কিতাবে, আর আল্লাহ কি অবতীর্ণ করেছেন। মিন অর্থ মধ্য, মধ্যে বা থেকে। আল কিতাব, কিতাব বা গ্রন্থ। তো আল্লাহ তাআলা কিতাবের যা অবতীর্ণ করেছেন তা তারা গোপন করে। ওয়া এবং ইয়াশতারুনা, ইয়াশতারুনা তারা গ্রহণ করে বা তারা বিনিময় নেয়। বেহি, তার প্রতিদানে বা তার বিনিময়ে। বা বে এর শাব্দিক অর্থ একটি হয় যে সাথেও হয়। তো এখানে বিহি অর্থাৎ তার বিনিময়ে বা তার প্রতিদানে।
ইয়াশতারুনা তারা গ্রহণ করে কি, সামানান, সামানান মূল্য বা দাম, কালিলান স্বল্প বা তুচ্ছ। তো সামানান কালিলান স্বল্প মূল্য বা তুচ্ছ দাম তারা গ্রহণ গ্রহণ করে। উলাইকা এরাই, উলাইকা এরাই, মা ইয়াকুলুনা মা, যা, ইয়া, মা এখানে হবে না, ইয়াকুলুনা তারা খায়, ফি বুতুনিহিম, ফি অর্থ মধ্যে, বুতুনিহিম তাদের পেট বা তাদের উদর। তো তাদের পেটে তারা ভক্ষণ করে না, এইভাবে যদি শাব্দিক ভাবে বলা হয় তাহলে এটি বলতে হবে যে তারা তাদের পেটে ভক্ষণ করে না, ইল্লা ব্যতীত আন্নারা আগুন। তো ইল্লা যখন পরে আসে তখন এটি পজিটিভ অর্থ হয়ে যায়। অর্থাৎ এই এই অংশটা যদি আমরা একসাথে পড়ি যে মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, অর্থাৎ তারা শুধুমাত্র আগুন ব্যতীত আর কিছুই ভক্ষণ করে না, বা তাদের পেটে তারা যা কিছুই ভক্ষণ করে তা শুধু আগুন ব্যতীত আর কিছুই না। এরপর বলা হচ্ছে ওয়া এবং লা, না ইউকাল্লিমুহুম তিনি কথা বলবেন তাদের সাথে, ইউকাল্লিমুহুম তিনি, ইউকাল্লিমু তিনি কথা বলবেন, হুম তাদের সাথে। আর আগে যেহেতু লা আছে অর্থ না, তো তিনি কথা বলবেন না, কে বলবেন না, আল্লাহ, আল্লাহ। ইয়াউমাল কিয়ামা, ইয়াউম অর্থ দিন বা দিবস, আল কিয়ামা কিয়ামত। তো ইয়াউমাল কিয়ামা বলা হয় কিয়ামত দিবসকে। ওয়ালা এবং না, ইউজাক্কিহিম আর বা আর নয়, ইউজাক্কি, ইউজাক্কি শব্দের অর্থ হলো তিনি পবিত্র করেন বা তিনি পবিত্র করবেন, হিম তাদেরকে। তো ইউজাক্কিহিম তিনি তাদেরকে পবিত্র করবেন। আর আগে যেহেতু আছে ওয়ালা আর না, অর্থাৎ তিনি তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম, ওয়া এবং লাহুম তাদের জন্য, আযাবুন আযাব বা শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক বা কঠোর। তো আলিম যন্ত্রণাদায়ক ঠিক আছে শাব্দিক অর্থ যদি আমরা বলি। তো তাদের জন্য, ওয়ালাহুম তাদের জন্য, আযাবুন শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। তো অর্থাৎ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পুনরায় আমরা এটি পড়ছি, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালাল্লাহু যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, মিনাল কিতাবে কিতাবের মধ্য হতে, ওয়া ইয়াশতারুনা বিহি এবং তারা বিনিময়ে গ্রহণ করে, এবং তারা তার বিনিময়ে গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেটির বিনিময়ে তারা গ্রহণ করে কি, সামানান মূল্য, কালিলান তুচ্ছ বা স্বল্প, উলাইকা এরাই, মা ইয়াকুলুনা তারা ভক্ষণ করে না, ফি বুতুনিহিম তাদের পেটে, ইল্লান নারা আগুন ব্যতীত আর কিছু, ইল্লান নারা আগুন ব্যতীত। ওয়ালা ইউকাল্লিমুহুম আর তাদের সাথে কথা বলবেন না, আল্লাহু আল্লাহ, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে। ওয়ালা ইউজাক্কিহিম আর তিনি তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে, আযাবুন এখানে রয়েছে এটা ব্র্যাকেটে, যেহেতু এই শাব্দিক অর্থ যদি আপনি ধরেন তাহলে ওয়া এবং লাহুম তাদের জন্য, লা আরো ভেঙে বলতে গেলে লা জন্য, হুম তাদের, তো ওয়ালা হুম তাদের জন্য, কিন্তু রয়েছেটা নাই, আমরা এটা অর্থ বোঝার জন্য আমরা এটি ব্যবহার করি আয়াতের অর্থ যাতে সুস্পষ্ট হয়, যে ওয়ালা হুম আর তাদের জন্য রয়েছে, আযাবুন শাস্তি বা আযাব, আলিম যন্ত্রণাদায়ক। আচ্ছা, এখন আমরা নতুন যে দুটি আয়াত রয়েছে এই রুকুর, সেই দুটি আয়াত পড়ছি, 176 এবং 177 নম্বর আয়াত। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। সূরা বাকারার 176 এবং 177 নম্বর আয়াত তিলাওয়াত করা হলো। 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা, আম, জি 176 নম্বর আয়াত, উলাইকা এরাই,
আল্লাযিনা যারা, ইশতারাও, ইশতারাও এর আগের আয়াতে এসেছিল কি, তারা গ্রহণ করে বা তারা কিনে নেয়, আজ-জালালাতা। আজ-জালালাতা হলো পথভ্রষ্টতা, বে বিনিময়ে বা সাথে, আল হুদা হিদায়াত। তো আজ-জালালাতা বিল হুদা একসাথে পড়লে বলা হয় যে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে তারা ক্রয় করেছে বা তারা ক্রয় করে। ওয়া এবং আল আযাবা, আযাব বা শাস্তি, বিল মাগফিরা ক্ষমা, বে সাথে বা বিনিময়ে, আল মাগফিরা হলো ক্ষমা। তো বিল মাগফিরাতে, আল আযাবা বিল মাগফিরাতে অর্থাৎ ক্ষমার বিনিময়ে তারা শাস্তিকে ক্রয় করে নেয়। এরপর বলা হচ্ছে ফামা আসবারাহুম, ফামা অতএব কতই না, ফামা অতএব কতই না, আসবারা তারা ধৈর্যশীল বা তারা ধৈর্য ধারণ করে, হুম তারা। এটি একসাথে পড়া হয় যে ফামা আসবারা, এটি আরবি একটি ইডিয়ম বলা যায়, যে যেটি একসাথে ব্যবহার হয় এবং এর একটি অর্থ হয় যে আম, কতই না ধৈর্যশীল, কতই না ধৈর্য ধারণকারী। তো এখানে বলা হচ্ছে যে ফমা আসবারাহুম অতএব তারা কতই না ধৈর্যশীল, আলা উপরে বা আম, মধ্যে, আন্নার আগ, আন্নার হলো বাংলাতে আগুন। তো ফমা আসবারাহুম আলান্নার তারা আগুনের মাঝে কতই না ধৈর্যশীল। আমরা বাংলাতে যদি দেখি, এখানে আছে 176 নম্বর আয়াত, এই যে ফমা আসবারাহুম অতএব কতই না ধৈর্যশীল তারা, আলান্নার আগুনের উপরে। তো এই আয়াতে আমরা পুনরায় পড়ছি যে উলাইকাল্লাযিনা এরাই সেসব লোক যারা, উলাইকা এরাই আল্লাযিনা যারা, ইশতারাও ক্রয় করেছে বা গ্রহণ করেছে, আজ-জালালাতা পথভ্রষ্টতাকে, বিল হুদা হিদায়াতের বিনিময়ে, বে এখানে হবে বিনিময়ে বা প্রতিদানে, আল হুদা হেদায়েত। এরপর বলা হচ্ছে ওয়ালা যাবা এবং আযাব বা শাস্তিকে, বিল মাগফিরা ক্ষমার বিনিময়ে। ওমা আসবারাহুম অতএব তারা কতই না ধৈর্যশীল, আলান নার আগুনের উপর, অর্থাৎ আগুনের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা কতই না ধৈর্যশীল। এরপরের আয়াত 177 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন জালিকা এটি, জালিকা এটি, বে আন্নাল্লাহা, বে আন্না কেননা, আল্লাহ আল্লাহ, নাজ্জালা, নাজ্জালা সে অবতীর্ণ করেছে, কিন্তু এখানে যেহেতু আল্লাহ তাআলা হলেন কর্তা, তাই আমাদের বলতে হবে তিনি অবতীর্ণ করেছেন। নাজ্জালা শব্দের শাব্দিক অর্থ হলো সে অবতীর্ণ করেছে, তো আমরা এখানে বলবো যে তিনি অবতীর্ণ করেছেন। নাজ্জালা আল কিতাবা, কি অবতীর্ণ করেছেন, আল কিতাব, কিতাব বা গ্রন্থ, বিল হাককে, বে এখানে অর্থ হলো সাথে, আল হক সত্য। তো সত্য সহ যা অবতীর্ণ করেছেন, অর্থাৎ সত্য সহ যে কিতাব অবতীর্ণ করেছেন সেটির কথা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে ওয়া আন্নাল্লাযিনা, ওয়া এবং সরি ইন্নাল্লাযিনা, ওয়া এবং ইন্না নিশ্চয়, আল্লাযিনা যারা, ইখতালাফু, ইখতালাফু তারা মতবিরোধ করেছে, ইখতালাফা সে মতবিরোধ করেছে, আর এখানে ফু শেষে যে ওয়াও এবং আলিফ আছে এই দুটি দিয়ে এটাকে বহুবচন করা হয়েছে, অর্থাৎ তারা মতবিরোধ করেছে। ইখতালাফু কিসে মতবিরোধ করেছে, ফি মধ্যে, আল কিতাবা কিতাব বা গ্রন্থ। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে গ্রন্থ বা কিতাবের বিষয়ে তারা মতবিরোধ করেছে। তো বলা হচ্ছে যে ওয়াইনাল্লাযিনা আর নিশ্চয়ই যারা, ইখতালাফু মতবিরোধ করেছে, ফিল কিতাবে কিতাব বা গ্রন্থের বিষয়ে, লাফি তারা অবশ্যই, শিকাকিন, শিকাক অর্থ হলো বিরোধিতা বা শত্রুতা, শিকাক শব্দের শাব্দিক অর্থ হলো বিরোধিতা বা শত্রুতা। আমি এখানে আল ইসলামের যে ওয়েবসাইট আছে আমাদের, সেই ওয়েবসাইটের পেজটিও খুলে রেখেছি, যাতে এখান থেকে যারা ইংরেজি জানেন তারা সেটিও দেখে নিতে পারেন। শিকাকিন আহ, আর খুব সুন্দর সিস্টেম করা আছে আমাদের ওয়েবসাইটের এই আল ইসলামের
পবিত্র কোরআনের জন্য যে সেকশনটা করা হয়েছে, সেখানে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের উপর যদি আপনার কারসরটি নিয়ে যান, তাহলে আপনি দেখবেন যে সেখানে সেই শব্দের অর্থটি ইংরেজিতেও দেওয়া আছে। এটি সেটিংসে গিয়ে চাইলে চেঞ্জও করে নেওয়া যায়। তো আপনি চাইলে এখানে বাংলাও দেখতে পারবেন, কিন্তু এখানে আমি ইংরেজি দিয়ে রেখেছি যাতে আমরা ইংলিশ অর্থটিও দেখা যায়। তো শিকাক হলো এনমিটি বা শত্রুতা। আচ্ছা, শেষে আছে বাঈদ। বাঈদ শব্দের শাব্দিক অর্থ হলো দূরতম বা ঘোরতম বা চরম। দূরতম বা ঘোরতম বা চরম। বাঈদ অনেক দূরের, অনেক ঘোর। তো লাফি শিকা কিংবা ঈদ যখন আমরা একসাথে বলবো তখন চরম শত্রুতা বোঝাবে। এখানে চরম বা অনেক দূরের শত্রুতা, অর্থাৎ বাংলাতে বলে যে প্রাণের শত্রু বা আম, চরম শত্রু যে। তো যা হোক, আমরা আয়াতটি পুনরায় পড়ছি। জালিকা, এটি বেয়ান্নাল্লাহা, এটি এজন্য, বেয়ান্নাল্লাহা কেননা নিশ্চয় আল্লাহ, নাজালা অবতীর্ণ করেছেন, আল কিতাবা কিতাব বা গ্রন্থ, বিল হাক্কে সত্য সহকারে, ওয়া ইন্নাল্লাযিনা আর নিশ্চয় যারা, ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা, ইখতালাফু তারা মতবিরোধ করেছে, ফিল কিতাবে কিতাবের বিষয়ে বা গ্রন্থের বিষয়ে, লাফি শিকাকিম তারা অবশ্যই শিকাকিন শত্রুতায় লিপ্ত, বাঈদ অনেক ঘোরতর বা চরম শত্রুতায় লিপ্ত। আচ্ছা, এই আয়াতের যদি আমরা সাবলীল অর্থ করি তাহলে সেটি এখানে দেয়া আছে যে ইহা এই জন্য হইবে যে আল্লাহ সত্য সহ এই কিতাব নাযিল করিয়াছেন, এবং যারা এই কিতাব সম্বন্ধে মতভেদ করিয়াছে নিশ্চয় তারা ঘোর শত্রুতায় লিপ্ত আছে। আহ আজকে আমরা এখানে 177 নম্বর আয়াত শেষ করলাম, যেখানে 22তম, না সরি 21তম রুকু শেষ হচ্ছে। তো আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি। এখন যারা ক্লাসে আছেন তাদের মধ্য থেকে আজকে যেটি পড়ানো হয়েছে তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম মুরব্বী সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আরিফুজ্জামান সাহেব। আমি বলতেছিলাম আপনি যে ওই এমবিটি বললেন না ইংলিশ যে খুলে রাখছেন, ওই যে শিকায়েত শব্দটা এখনই, আপনার আওয়াজ আমরা শুনতে পাইনি, আপনি যদি আরেকবার। শিকাক শব্দটা ওই যে উর্দুতে আমরা বলি না যে শিকায়াত। শিকায়াত। হ্যাঁ, হ্যাঁ, শিকায়াত। ওই আপনার নালিশ করা, জি। এইটা রুট এটাই আর কি স্যার, এটা আমি বলতে চাই আপনাকে, ঠিক আছে কিনা। আচ্ছা, না না না, ওইটা হলো শিকায়াত যেটা, ওইটার মধ্যে ইয়ে আর তে আছে শেষে, আর এখানে শুধু শিন কাফ কাফ। ঠিক আছে? তো এটা আর ওইটার রুট একই না, রুট একটু ভিন্ন। অর্থটা কাছাকাছি। জি। ওই শিন কাফ এই দুইটা প্রথম দুটা মিলে, কিন্তু এর পরে এখানে আছে হলো কাফ, মানে পুনরায় গোল কাফ এসেছে, কিন্তু সেখানে আসবে ইয়ে। না স্যার, ভাষা তো আলাদা, এটা আরবি ওটা উর্দু। না, শব্দ আলাদা, আমি ওইটা বলতেছি। হ্যাঁ, শুধু ভাষা আলাদা এই জন্যই না, অনেক শব্দ আরবি রুট আর উর্দুর রুট একই থাকে, কিন্তু এখানে আহ, শাকা আর এইটা হলো শিকাক। আচ্ছা স্যার, আরেকটা আরেকটা অনুরোধ ছিল, ওই যে আপনি পাশে একটা আজকে প্রথম দেখলাম একটা উর্দু খুলে রাখছেন না। জি, আমি ওইটার কথাই বললাম যে এটা হলো আমাদের আল ইসলামের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা হোলি কোরআনের যে সেকশনটা আছে সেখানে গেলে আপনারা এই পেজটা পাবেন, যেখান থেকে আপনারা যারা রিসার্চ করতে চান বা আরো ডিটেইলে জানতে চান এই ক্লাসের বাইরে, তারা এটাকে কাজে লাগাতে পারেন। এখানে অনেক অপশন দেয়া আছে। হ্যাঁ, আমি এটা কি স্যার আপনার হাতে কি রেডিমেড আছে পিডিএফটা? তাহলে যদি গ্রুপে আমাদের মার্কাজিতে দিয়ে দেন, আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিব। কোনটার? এই যেটার উপরে আপনার কার্সর রাখছেন এখন, এই যে সার্চ ইন কোরআন। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, এই উর্দুটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উর্দুটাই আমি বললাম, যেটা জি আমাদের জি আল জি। ইসলাম ওয়েবসাইটে গেলেই ওইখানে, আমি আপনাকে দেখাচ্ছি আবার। এই যে এই আমাদের আল ইসলাম ওয়েবসাইট, এখানে নিচে গেলে যে
দা হোলি কোরআন সেকশনটা আছে, কোরআন অ্যাপ, হ্যাঁ, এটা আপনাদের অ্যান্ড্রয়েড বা আইওএস অর্থাৎ আইফোন যারা ইউজ করেন তাদের কোরআনে ওই প্লে স্টোরে এবং অ্যাপল স্টোরেও এই অ্যাপটা আছে। আর এখানে সবচেয়ে সহজ হলো আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এখানে গিয়ে এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখানে আপনি সূরা, আমরা আল বাকারা পড়তেছি, এই যে সূরা বাকারা চলে আসলো। জি জি তারপর এখানে আয়াত নাম্বারও দেওয়া আছে, সেখানে আয়াত নাম্বারে আমি 100 তো আজকে 77 করলাম, 177 ক্লিক করলে এই যে আমরা 177 নম্বরে চলে আসবো। তো এখানে অনেক ইজি, আপনি এই যে সেটিংসটা দেখতে না, এটা আজকে প্রথম দেখলাম, জাজাকাল্লাহ, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখানে আপনারা হ্যাঁ, পাশে আরো কিছু অপশনও পাবেন। আর এখান থেকে আপনারা কোরআন তিলাওয়াতও শুনতে পারবেন। আমাদের মৌলানা ফিরোজ আলম সাহেবের কণ্ঠ আছে এখানে, এছাড়া আরো জনের কণ্ঠ দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা যারা আগ্রহী আছেন তারা এটাকে এক্সপ্লোর করে এখান থেকে আরো উপকৃত হতে পারে। আচ্ছা, জাজাকাল্লাহ। আমার মনে হয় অন্য কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে চাই। মাশাআল্লাহ, আজকে বেশ ভালো উপস্থিতি ছিল, 32 জন। কিন্তু ক্লাসের শুরুতে যারা ক্লাস করতে চান তারা চেষ্টা করবেন যাতে ক্লাসের শুরুতেই চলে আসতে পারেন, যাতে আমরা যখন ক্লাস আরম্ভ করি শুরু থেকেই আম, সবকিছু তারা জানতে পারে। আসলে দেখা যায় যে অনেক কিছুই তাদের মিস হয়ে যায়। আচ্ছা, সবাইকে জাযাকাল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পরের আয়াত থেকে আরম্ভ করব।